বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া নিয়ে চলে এলো বিরাট বড় কিন্তু সুখবর। কেননা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট বড় কিন্তু আপডেট দিয়ে দিয়েছে এবং আজকে থেকেই কিন্তু শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু প্রক্রিয়া। তো এ নিয়ে অফিসিয়ালি কী কী জানানো হয়েছে সেগুলো তো আপনাদেরকে জানাবোই, পাশাপাশি আজকে কারা টাকা পাবে বা বাকিদের অ্যাকাউন্টে টাকা কবে থেকে ঢুকবে বিস্তারিত কিন্তু তথ্য থাকতে চলেছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত আপডেট কিন্তু আপনারা জানতে চলেছেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে এক এক করে পুরো বিস্তারিত তথ্য দেখে নেব। বাংলার বাড়ি প্রকল্পের টাকা আজ থেকে যে শুরু হচ্ছে, কারা আজকে পাবে, কারা কবে পাবে, আপনি কবে পাবেন, কোন জেলায় কবে থেকে টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকার জন্য যারা অপেক্ষা করে রয়েছে তাদের মধ্যে সকলে কিন্তু টাকা পাবে না। ৮ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে না, বাদ বাকি ১০ লক্ষ উপভোক্তা কিন্তু আজকে থেকে কিন্তু টাকা পাওয়ার কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, এখনও পর্যন্ত সার্ভে হলো না, তার আগে কীভাবে টাকা দেয়। তো সমস্ত রকম প্রশ্নের উত্তর পেতে চলেছেন ভিডিওটিতে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো বন্ধুরা, অফিসিয়ালি কিন্তু এ নিয়ে কিন্তু একটা কিন্তু ব্যানার কিন্তু সামনে চলে এসেছে, যেটাকে কিন্তু আমরা ইতিমধ্যে অনেক দেখতে পাচ্ছেন বাংলাতে কিন্তু করে নিয়েছি। এটা কিন্তু ইংরেজিতে কিন্তু প্রকাশিত হয়েছিল ইংলিশে, তো এটাকে আমরা বাংলাতে করে নিয়েছি। যেখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা হয়েছে উপরেই যে দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম। তারপর দেখুন বিস্তারিত আপডেটে বলা হয়েছে, রাজ্য সরকার পরিচালিত গ্রামীণ আবাসন প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি কার্যক্রম জেলা ও ব্লক পর্যায়ে আয়োজন করা হবে। উক্ত কার্যক্রম আগামী ৬/৮/২০২৬ অর্থাৎ আজকের তারিখ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এবং দিনটা দেখুন বৃহস্পতিবার, আজকেই কিন্তু সেই দিন বিকাল ৪টায় উক্ত ব্লকে কিন্তু অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কমপক্ষে ১০০ জন উপভোক্তা যারা কিন্তু দ্বিতীয় কিস্তি পাওয়ার যোগ্য তাদের কিন্তু আমন্ত্রণ জানানো হবে। অর্থাৎ ১০০ জন যারা যোগ্য উপভোক্তা তারা কিন্তু সেখানে কিন্তু উপস্থিত থাকবে, কেননা এত সংখ্যক উপভোক্তাকে তো আর সেখানে ডেকে টাকা তো সম্ভব নয়। তাই যে জায়গাটাতে মনে করুন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেই জায়গাটার ১০০ জন যোগ্য উপভোক্তাকে সেখানে ডেকে, তো অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং এলাকার গণপ্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। এ বিষয়ে কিন্তু বিস্তারিত নির্দেশিকা পরবর্তীতে কিন্তু জারি করা হবে। তো আবারও কিন্তু আপডেট আসবে, সেগুলো কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে জানাবো, তার জন্য সাবস্ক্রাইব করবেন। তবে আপাতত এটা থেকে এটাই আপনারা কিন্তু নিশ্চিত হতে পারলেন যে আজকে থেকে কিন্তু অ্যাকচুয়ালি টাকা দেওয়ার প্রসেসটা কিন্তু শুরু করতে চলেছে রাজ্য সরকার, এবং আজকে কিন্তু অনুষ্ঠান থেকে ১০০ জন উপভোক্তাকে কিন্তু টাকা কিন্তু দিয়ে দেবে চেকের মাধ্যমে, এবং বাদবাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে কিন্তু টাকা কিন্তু রিলিজ করার কাজ আজ থেকে কিন্তু শুরু করা হবে। তো চলুন এই সংক্রান্ত আপডেট নিয়ে আরও কী কী আপডেট উঠে এসেছে চলুন সেগুলো এখন আপনাদেরকে আগে আমরা দেখিয়ে দিই। ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকিভাবে কিন্তু বদলে হতে চলেছে। এবারে কিন্তু নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আবাস। তো বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের ১০ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু করবেন। আগের তৃণমূল কংগ্রেস সরকার দ্বিতীয় পর্যায়ে মোট ১৮ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রকল্পে ১,২০,০০০ টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দিয়েছিল কিন্তু ভোটের আগে। পালা বদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা এখনও কিন্তু বাকি ছিল। এবার নতুন করে সমীক্ষার পর যোগ্যদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে চলেছে নতুন সরকার। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির নাম দিয়েছিলেন। এই খাতে ১৬ আনা টাকায় কিন্তু দিয়েছিল রাজ্য সরকার, ফলে দ্বিতীয় কিস্তির টাকা বর্তমান সরকারকেই কিন্তু দিতে হবে। এ বিষয়ে কিন্তু কেন্দ্রের অংশীদারিত্ব কিন্তু থাকবে না। নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রকল্পের নিয়ম মেনে যারা প্রথম কিস্তির টাকার বাড়ির লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তাদেরই কেবল দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে গণ্য করা হয়েছে। যে ৮ লক্ষ পরিবার এখনও লিন্টন স্তরের কাজ শেষ করতে পারেননি তাদের নিয়ে কিন্তু পুনরায় নির্মাণ কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত শেষ হলে পুনরায় নতুন সমীক্ষা করা হবে। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু পাঠাবেন নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিখুঁত স্ক্রুটনি করে তবেই কিন্তু টাকা কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু বহু কিছু আপডেট কিন্তু একসাথে দেখে নিলেন, যেখানে প্রথমত আপনারা বুঝতে পারলেন যে আজকে থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেবার কিন্তু প্রসেস শুরু করতে চলেছে রাজ্য সরকার। কোনো এক জায়গার একটি কিন্তু বিরাট বড় অনুষ্ঠান থেকে এই প্রকল্পের টাকা কিন্তু ছাড়ার কাজ শুরু করবে। তার পাশাপাশি আপনারা কিন্তু এটাও কিন্তু বুঝতে পারলেন যে এতদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন রাজ্যে ছিল তখন কিন্তু এই প্রকল্পের নাম ছিল বাংলার বাড়ি প্রকল্প। এবার কিন্তু নাম বদলে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ আবাস। তো আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকাটা এই পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের আওতায় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো প্রকল্পের নাম কিন্তু পরিবর্তন হলেও তার উপরেই কিন্তু আজ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। এবার অনেকের মধ্যে একটা কনফিউশন বা অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, কি আপনাদের বাড়িতে এখনো পর্যন্ত ভেরিফিকেশনই হলো না, সরকারি আধিকারিকেরা গিয়ে এখনো পর্যন্ত যাচাই বাছাই করলো না আপনাদের, তার আগে কীভাবে টাকা দেওয়ার প্রসেস শুরু করতে চলেছে। তো দেখুন, এটা সম্পূর্ণ যেহেতু অফিসিয়ালি আপডেট এবং এটা যেহেতু অফিসিয়ালিভাবে জানানো হয়েছে,
এবং আজকে যেহেতু বিকাল 4টার কথা বলা হয়েছে, তো আপনারা ঠিক সময় মতো সঠিক আপডেট বুঝতেই পারবেন যে অ্যাকচুয়ালি ভেরিফিকেশনের আগে টাকা কীভাবে দেওয়া সম্ভব বা কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তারা আগে দিতে পারে। তো সমস্ত কিন্তু তাদের কিন্তু ব্যক্তিগত ব্যাপার, সরকারি আধিকারিকদের এবার নেক্সট কী স্টেপ করতে হবে সেটা কিন্তু রাজ্যের তরফ থেকে জানানো হবে। তারপর কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করবে। তবে যেমনটা দেখতে পেলেন যে ইতিমধ্যে কিন্তু 8 লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেবে না। 8 লক্ষ উপভোক্তা কিন্তু বর্তমানে কিন্তু স্থগিত থাকবে, তারা কিন্তু টাকা পাবে না। কেননা তারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ির কাজ করেনি বা যে কোনো কারণের জন্য তাদের কিন্তু টাকা কিন্তু আটকে যাচ্ছে। এবং বাদবাকি যে 10 লক্ষ উপভোক্তা থাকবে তারাই কিন্তু মূলত দ্বিতীয় কিস্তি 60,000 টাকা যেটা আজ থেকে দেওয়ার কাজ শুরু হতে চলেছে সেই টাকাটা কিন্তু পাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখেছেন কমেন্টে জানাবেন। পাশাপাশি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।